জয় শ্রীকৃষ্ণ। সবার প্রতি রইল অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা। আজ শুনব কথা কর্তব্য কর্ম সম্বন্ধে। লেখাখানা প্রশ্ন পড়া হচ্ছে প্রশ্নোত্তরে মণিমালা বই থেকে। প্রশ্ন: কর্মের উপযোগিতা কি? উত্তর: সংসারে থেকে উপরে উঠবার জন্য নিম্নভাবে অন্যের কল্যাণের জন্য কাজ করার প্রয়োজন আছে। কেননা সকামভাবে নিজের জন্য কিছু করলেই মানুষ সংসারে আবদ্ধ হয়। অতএব কর্মের ব্যাগ এবং বর্তমানের আসক্তি সংসারের আকর্ষণ নিবৃত্তির জন্যই কর্ম করার উপযোগিতা আছে। প্রশ্ন: কর্তব্য পালনকে কেন কঠিন মনে হয়? কর্তব্য তাকে বলা হয় যা করা যায় এবং যা করা উচিত। যা করা উচিত নয় তা কর্তব্য নয়। অতএব কর্তব্য পালন সর্বাপেক্ষা সহজ। অকর্তব্যের প্রতি আসক্তির কারণেই কর্তব্য পালন কঠিন মনে হয়। প্রশ্ন: কর্তব্য অকর্তব্যের জ্ঞান না হওয়ার কারণ কি? উত্তর: পক্ষপাত, বৈষম্য, সমতা। আসক্তি, অহংকার থাকলে কর্তব্য অকর্তব্যের সুষ্ঠু জ্ঞান হয় না। প্রশ্ন: নিষ্কাম রেখে আহার করলে তৃপ্তি রূপ ফল তো হবেই, তাহলে নিষ্কাম ভাব রেখে কর্ম করলে কোনো ফল হবে না, এটি কেমন কথা? নিষ্কাম ভাব রেখে কর্ম হলো ভাজা বীজের মতো। ভাজা বীজ চাষের কাজে অনুপযুক্ত হলেও তার খাওয়ার কাজে লাগে। সেইরূপ নিষ্কাম কর্মের যে ফল হয় তা রন্ধনকারী হয় না। সকাম ভেবে রেখে কর্ম করলেই সেটি বন্ধনকারী হয়, ফলে আসক্ত নিবদ্ধতে। প্রশ্ন: ভক্তিমার্গে কর্ম কিভাবে দিব্যকর্ম হয়? ভগবানে তন্ময় হয়ে গেলে ভক্তের কর্ম দিব্য হয়ে যায়। ভক্তিমতী মীরার শরীরও দিব্য হয়ে গিয়েছিল, ভগবানের বিগ্রহের মধ্যে লীন হয়ে গিয়েছিল। প্রশ্ন: গীতায় ভগবান বলেছেন আমাকে স্মরণ করো এবং যুদ্ধ অর্থাৎ কর্তব্য কর্ম করো। মনুষ্যচর যুদ্ধচ্চ। যদি ভগবানকে স্মরণ করতে থাকি তবে কর্তব্য কর্ম সঠিকভাবে করা যাবে না। আর কর্তব্য কর্মে যদি মন লাগাই তাহলে ভগবানকে স্মরণ করা হবে না। এই দুইটি একসঙ্গে কি করে করব? উত্তর: প্রত্যেকটি কাজেই মন দিয়ে করা উচিত, কিন্তু দৃষ্টি থাকা উচিত ভগবানের দিকে। প্রত্যেকটি কাজেই ভগবানের কাজ বলে মনে করতে হবে। অলংকার তৈরি করার সময় স্বর্ণকার মনে এটি শোনা, এই ভাব দৃঢ় থাকে। এইভাবেই সমস্ত কাজ করার সময় সাধকের মনে এই ভাব থাকা উচিত যে সবকিছু হলো পরমাত্মার। প্রশ্ন: ক্রিয়া, কর্ম, উপাসনা ও বিবেক এই চারটির মধ্যে পার্থক্য কোথায়? উত্তর: ক্রিয়া ফলদায়ক হয় না, অর্থাৎ কোনো পরিস্থিতির সঙ্গে তার সম্পর্ক থাকে না। কর্ম ফলদায়ক হয়, অর্থাৎ তার সুসম্পর্ক সুখদায়ক ও দুঃখদায়ক পরিস্থিতির সঙ্গে। উপাসনা এর সম্পর্কে ভগবানের সঙ্গে, উপাসনার সম্পর্ক ভগবানের সঙ্গে। বিবেক জড়তার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন ঘটায়। কর্ম ও উপাসনাতে ক্রিয়া, তাতে কল্যাণ হয় না। কর্ম নিষ্কামভাবে কল্যাণ করে এবং উপাসনা ভগবানের সঙ্গে যে সম্পর্ক তা কল্যাণ করে। আজ এখানে রাখলাম। পড়া হলো প্রশ্নোত্তরে মণিমালা বই থেকে। সবাই খুব ভালো থাকবেন। পরবর্তী কথাতে আবার দেখা হবে।